বাড়িতে পুরুষ না থাকলে মহিলারা কুরবানির পশু জবাই করতে পারবে কিনা? অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। শুধু করতে হবে বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন বিসমিল্লাহি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাক ওয়া যালিকা উমিরতু ওয়া আনা। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। যেখানে পর্দার কোনো কি হবে না, লঙ্ঘন হবে না। কোন মহিলা যদি ইচ্ছা করেন যে আমরা নিজেরা কুরবানি পশু জবাই করে ফেলবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই কুরবানি করতে গেলে হসপিটালে যাওয়ার সম্ভাবনা, কারণ মহিলাদের কর্মক্ষমতা কি দুর্বল, যতই বলে। তাদের বিজ্ঞানও স্বীকার করছে আমাদের পুরুষদের ব্রেন কাজ করে 2 সাইড। কয় সাইড? আর নারীদের 1 সাইড। এই জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীরা বেশিরভাগ ভুল করে, এবং নারীরা সিদ্ধান্তের ব্যাপারে খুব হিংসা। তো দিনে দিনে হিংসা বাড়ছে না কমছে? হিংসা খুব খারাপ জিনিস। আর পুরুষেরা যেভাবে ঝগড়া করে নিতে পারে, নারীরা বউ শাশুড়ির ঝগড়া যে ফ্যামিলিতে একবার শুরু হয়, সংগ্রাম করতে পারবেন, কিন্তু এটা আগের জায়গায় নেওয়া যাবে না। এটা খুব খারাপ জিনিস। তবে নারীরা কুরবানি পশু জবাই করতে পারবেন, নাজায়েজের কিছু নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে, তবে নিজেরটা দিতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ পৃথিবী থেকে ওফাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি যতদিন জীবিত ছিলেন কুরবানি করতেন। আপনার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, অথবা আপনার পরিবারের মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন, তবে শর্ত হলো নিজেরটা করতে হবে। আপনার নামে আপনার পক্ষ থেকে কুরবানি দেন নাই, কিন্তু আপনি আপনার বাপ মরে গেছে, ওনার পক্ষ থেকে দিতে পারবেন না। আগে নিজেরটা ঠিক রাখবেন। নিজেরটার পরে যদি কোনো সুযোগ থাকে, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি দিবেন? কুরবানি দিবেন। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি মান্নতের কুরবানি হয়, তাহলে ওই গোশত আপনি বলে না, ওই গোশত আপনি খাবেন না। টোটালটা কি করবেন? দান করে দিবেন। টোটালটা কি করবেন? দান করে দিবেন। তবে আপনাদের যাদের তৌফিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কুরবানি করে দিবেন, যদি তৌফিক কি থাকে। যেমন আপনি একটা গরু কিনছেন, আপনার গরুতে আপনার পরিবার মিলে আপনি 6টা ভাগ দিচ্ছেন। কয়টা ভাগ দিচ্ছেন? এখন বাকি রইল কয়টা? কারণ আপনি সিদ্ধান্ত নেন যে আমি আমার নবীকে ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি কি করলাম? কুরবানি একটা করে দিলাম। এটা করবেন যদি আপনার কাছে সুযোগ থাকে। স্বামী জান্নাতে যেতে হলে বাধ্যতামূলক স্বামী স্ত্রী একজন আরেকজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে সুপারিশের হাদিসগুলি নিয়ে ভুলভাল ব্যাখ্যা বেশি হয়। আমরা অনেকে মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আমাকে সুপারিশ করবে, আমি জান্নাতে চলে যাব। আর এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা মতো সুপারিশ করবেন। এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ পাক একটা লিস্ট দিবেন। কি দিবে? কি দিবে? যে আপনি এই লোকগুলাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। কথা বলতে এখনো বুঝেন নেই? লিস্টটা দিবে কে? আল্লাহ। রাসূলুল্লাহ সুপারিশ করবে। হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, সবাই দলে দলে সেখানে যাবে, কিন্তু সবাইকে পানি পান করতে পারবে না। রাসূল কিন্তু সবাইকে পানি খাওয়াইতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক করাতে দিবেন না। তাদের আর রাসূল সাল্লাল্লাহু মাঝখানে কি দিবেন? পর্দা দিবে। রাসূল তখন বলবে, আল্লাহ এরাও তো আমার উম্মত, এদেরকে আমি পানি পান করাবো। আল্লাহর ফেরেশতারা বলবে, না, এরা আপনার উম্মত না, এরা নকল উম্মত। আপনি আসার পরে তারা ইসলামকে ধ্বংস করছে,
ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করছে, এরা শিরিক করছে, এরা বেদাত করছে, এরা ইসলামকে বাড়াইছে, ইসলামকে কমাইছে, সুতরাং তারা আপনার উম্মত হতে পারে না। সেম কথা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ পাক বলেন, এমন কে আছে যে আল্লাহ হুকুম ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এমন ক্ষমতা কারো নাই। সুতরাং স্বামী স্ত্রী হাসরের মাঠে কে কোন দিকে যাবে, ওই যে কয় না যে দুনিয়াতেও তুমি আখেরাতেও তুমি, খেলার চলে কে কোন দিকে যাবেন খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। এই আবেগ হাসরের মাঠে কাজ দিবে না। হাসরের মাঠে আবেগের কোনো কি নাই, কোনো দাম নাই, কোনো জায়গাও নাই। মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে, স্বামী এক পর্যায়ে বিপদে পড়ে বলবে আমার কোনো স্ত্রী নেই, আমি বিয়েই করিনি। স্ত্রীরা বলবে আমি কোনো বিয়ে করিনি, আমার কোনো কি নাই স্বামী। সেখানে কেউ কারো বোঝা বহন করবে না। ভালোবাসা, আবেগের কথা, এগুলা হাসরের মাঠে কি নাই, জায়গা নাই। সুতরাং স্বামী জান্নাতে যেতে হলে স্ত্রীর সুপারিশ লাগবে, অথবা স্ত্রী জান্নাতে যেতে হলে স্বামীর সুপারিশ লাগবে, এই কথা ভুল। এই কথার কোনো কি নেই, ভিত্তি নেই। তবে হ্যাঁ, যেই নারী মৃত্যুর সময় তার স্বামীকে সন্তুষ্ট অবস্থায় রেখে মৃত্যুবরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী জান্নাতে চলে যাবে। সে মারা গেছে এমন অবস্থায় যখন তার স্বামী তার প্রতি কি ছিল, সন্তুষ্ট ছিল, ওই স্ত্রী জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার জন্য চোখের পানি ফেলে কাঁদে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা কি গুরুত্বপূর্ণ কথা? গুরুত্বপূর্ণ কথা।